নারায়ণচন্দ্র চন্দ্র তিনি আমার শিক্ষক ছিলেন। আজকে সে শুধু শিল্পপতি নয়, তার 500 লোকের 500 পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা সে করেছে। আমার ডুমুরিয়ারই প্রায় 100 পরিবার রয়েছে যার ওখানে কাজ করে। আমি এটা বলতে চাই, এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, যে কথাটি বলছিলাম, আমার সেই শিক্ষিত কোনো তরুণরা লেখাপড়া শেষে যাতে বেকার না থাকে, আমাদের কাজ হবে মানবিক সংগঠন হবে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে। আমাদের কাজ হবে যে সবচেয়ে বড় সেই শিক্ষিত যুবকটাকে, আর যদি শিক্ষিত না পারে যে কাজে পারে তাকে সেই কাজ দিয়ে বেকার থেকে দূর করে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের কাজ, আমাদের সেই চিন্তা চেতনায় এগিয়ে যেতে হবে। এই জন্য আমি আজকে হাবিবকে বলতে চাই, আমাদের হাবিব সাহেবের তো অনেক সুযোগ রয়েছে, তারা বিভিন্ন মিল কারখানা করে। এখানে বাইরের থেকে অনেকে এসে বিভিন্ন জায়গায় মিল কারখানা করেছে এই ডুমুরিয়াতে জায়গা কিনে। আজকে ঢাকায় যেতে আমার মনে হয় 4 ঘন্টায় সব চলে যায়, এবং ঢাকা শহরে গাজীপুর হাবিব সাহেবরা যে 100 কোটি টাকা ইনভেস্ট করে যে জায়গা করে, আমাদের মনে হয় তার 10 ভাগের 1 ভাগ টাকা এখানে জায়গা হয়ে যায়, কি যায় না? তাহলে সেই জায়গাগুলো কিনে নিয়ে এখানে বড় কারখানা যদি উনি করতে পারেন, আজকে যদি সেই কারখানায় 500 পরিবার আমার ডুমুরিয়ার বেকার ছেলেরা যদি চাকরি পায়, এভাবে হাবিব সাহেবের মতো আরো যারা ডুমুরিয়াতে রয়েছে, আমি বলবো আপনারা আসুন। আপনারা আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সে আপনাদের যথেষ্ট দিয়েছেন, আল্লাহ শুকরিয়া। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের আরো ভালো জায়গায় নিয়ে যান, এবং আপনাদের মাধ্যমে আপনাদের হাত ধরে আমাদের যে বেকার ছেলেটি রয়েছে সেই বেকার ছেলেটি একটি কর্মের সংস্থান পাক, এটা আমরা চাই। আর আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, নিঃস্বার্থভাবে এলাকার সকল যুবক ভাইদের কাজের ব্যবস্থা করতে আমাদের যদি কিছু ত্যাগও করতে হয়, সর্বোচ্চ ত্যাগ করে আপনাদের এইসব কাজে আমরা সহযোগিতা করব। আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ আজকে যদি ফোনে একটা ফ্যাক্টরি হয় ডুমুরিয়াতে বা যেখানে জায়গা করা যায়, এই ডুমুরিয়াকে, এবং সেখানে আমাদের ভাইরা আমাদের সাথে যুদ্ধ করেছে, সহযোগিতা করছে। মানুষদের কি ছিল আমাদের বিজয় দিবসের র্যালি, আমি মনে হয় হাতে গোনা 2-10 জনের হয়তো বলেছি, কাউকে ঠিক মতো বলিনি। কিন্তু যখনই শুনেছে যে পূর্ব আকাশে বদ্ধ রয়েছে, সেটা জানান দিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করেন, আমি চেয়ারম্যান হওয়ার জন্য বা চেয়ারম্যানই ভোট আমাকে দেবে মানুষ, সেই জন্য আমি আমার কাজ করিনি। আমার বিবেক থেকে, আমার বিবেকের তাড়নায় যেটা মানুষের জন্য করবার প্রয়োজন মনে করেছি, আমি সেটা করবার চেষ্টা করেছি। হয়তো সব কাজ যে সঠিক হয়েছে তা আমি বলবো না, কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি জানি না আপনারা সবাই 14টা ইউনিয়ন থেকে আমাদের নেতা কর্মীরা বলেছেন যে আপনি এমপি ইলেকশন করবেন, আমাদের প্রার্থী আপনি। কিন্তু বিশ্বাস করেন, আমি কোনো সময় বলি না যে আমি প্রার্থী। আমি জানি না আজও আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই তৌফিক দেবেন কিনা, বা আমার দল আমার সেই সুযোগ দেবেন কিনা। তবে এটুকু বলতে চাই, আমি চেয়ারম্যান হওয়ার জন্য যেমন বিগত দিনে কাজ করিনি, আমি এখনো পর্যন্ত এমপি হওয়ার জন্য কাজ করছি না, বা এমপি মনোনয়ন নির্বাচনের পরে হারায় যায়। আমরা হারাবো না, আমরা নির্বাচন করি বা না করি, আপনাদের সন্তান হিসেবে এই মাটিতেই আমার নাড়ি পোতা, এই আলো বাতাসেই আমি মানুষ, এই মাটি আমার গায়ে ধুলো মাখা। তার জন্য যে অকুতোভয় ছাত্র জনতা জীবন দিয়েছে জুলাই আগস্টে, এবং গত 16-17 বছর যাবৎ যারা মৃত্যুর কূপে পড়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা এখনো হসপিটালে কষ্ট করছে, আজকের এই দিন এনে দেওয়ার জন্য তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং গভীর সমবেদনা প্রকাশ করছি। এই গ্রাম বামুনদিয়া গ্রাম, 5 নম্বর ওয়ার্ড, যেখানে আমার জন্ম। কাদা মাটি, ধুলো মাটি মেখে আমি বড় হয়েছি। আজকে আপনারা বড় বড় নেতারা, ডুমুরিয়া উপজেলার সকল নেতা, বিএনপির সকল নেতা আজকে এখানে উপস্থিত। 5 নম্বর ওয়ার্ডের লোকজনকে অবহিত করবার জন্য যে আমরা মিলেমিশে থাকতে চাই, এবং আমরা একটা সম্প্রীতির ডুমুরিয়া তৈরি করতে চাই, সেই লক্ষ্যে একজন নেতা নির্বাচন করবার জন্য। আমি আসলে আমাদের প্রাক্তন যিনি নেতা ছিলেন বাবু নারায়ণচন্দ্র চন্দ্র, তিনি আমার শিক্ষক ছিলেন। তিনি এই জায়গার আমাদের, আপনারা সবাই জানেন যে এই সমস্ত বিষয়ে আমি আর টানতে চাচ্ছি না।
এগুলো আসলে খুবই খারাপ দিকে নিয়ে যাবে এবং রাত দীর্ঘায়িত করবে। আপনারা অনেক কষ্ট করছেন এখানে বসে, আমি এই সমস্ত কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না।